আসসালামু আলাইকুম। আমি আজ প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস সলভ করে দেখাবো। অ্যাক্টিভ থেকে প্যাসিভ স্টুডেন্টরা এটা সহজেই পারে, কিন্তু ওটা একটু তাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। তাই ভয়েস চেঞ্জ করার জন্য আমি কোনো টেন্স ব্যবহার করব না, খুব ইজিলি তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। সুতরাং শুরু করা যাক। আমি এখানে 5টি প্যাসিভ থেকে অ্যাক্টিভ নিয়েছি, তোমাদেরকে একটু দেখাই। Solutions of board questions SSC based 2025 passive to active। এখানে তোমরা দেখো প্রথম যে বাক্যটি আমি নিয়েছি সেটা হলো কম্পিউটার ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট। দ্বিতীয়টি মানি ইজ নট নিডেড। তারপরটি হলো হিজ পেন হ্যাজ বিন স্টোলেন। তারপর মোবাইল ফোনস আর বিং ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড। তারপরটি হলো হি ইজ কল্ড ইন এ মিটিং। এখানে একটু টাচ দিয়ে যায়, যেমন ধরো আমি এখানে কিছু সংকেত লিখেছি। তোমরা জানো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় যদি প্রেজেন্ট ফর্ম থাকে অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স থাকে অ্যামেজার হবে, বাড়তি আসবে, ভার্ব টু হলে ওয়াজ ওয়ার, এবং ডু ডাজ থাকলে অ্যামেজার আসবে, ডিড থাকলে ওয়াজ ওয়ার আসবে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন আসবে। অন্যান্য বলতে বুঝাইছি যে হ্যাভ হ্যাজ হ্যাড ছাড়া অন্য ভার্বগুলো যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট এগুলো। তারপর এক্সট্রা হলো বি। যদি ব্যতিক্রম ধর্মী কোনো ভয়েস আসে ওই ক্ষেত্রে বি ব্যবহার করব আমরা। এখানে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, যেমন আই থাকলে মি হয়, মি থাকলে আই হয়, উই থাকলে আস হয়, ইউ থাকলে ইউ হয়, ইট থাকলে ইট হয়, হু থাকলে বাই হুম হয়, সেজন্য বাইটা একটু বাইরে রেখেছি। তারপরে হলো হি থাকলে হিম হয়, সি থাকলে হার হয়, দে থাকলে দেম হয়। এই হলো আমাদের নিয়ম। আর আমরা আরেকটা মূল নিয়ম লক্ষ্য রাখবো, সেটা হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অবশ্যই আমাদের ভার্ব 3 অর্থাৎ হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। এখন আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব, তাহলে সলভ করা যাক। হ্যালো, আমি নুরুল আলম। আমার ইউটিউব চ্যানেল রেসপন্ড টু নুরুল আলম এবং আমার পেজ ইংলিশ সলিউশন MPPSS, যেখান থেকে আপনারা ভিডিওটি দেখছেন, আপনারা অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে অবশ্যই একটি লাইক দিয়ে বেল বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কম্পিউটার ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট। কম্পিউটার রাতারাতি আবিষ্কার হয়নি। তাহলে এখানে কে কম্পিউটার আবিষ্কার করেছে সে কিন্তু প্রেজেন্ট না, এই জন্য এটি প্যাসিভ। যদি কর্তা কোনো কাজ করে, কর্তা যদি অ্যাক্টিভ থাকে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস। এখানের মধ্যে কম্পিউটার ওয়াজ নট ইনভেন্টেড বলছে, কম্পিউটারকে রাতারাতি আবিষ্কার করা হয় নাই। তাহলে কে কম্পিউটার আবিষ্কার করছে, সে মূলত কাজটি করেছে এবং সেই সাবজেক্ট। যেহেতু সাবজেক্ট এখানে প্রেজেন্ট নেই সেহেতু এটি প্যাসিভ ভয়েস। আমরা অ্যাক্টিভ করার জন্য এখন সাবজেক্ট নিয়ে আসবো। তো আমরা ধরে নেব যে বৈজ্ঞানিকরা মানে বৈজ্ঞানিকরা এই কম্পিউটার আবিষ্কার করছে। সুতরাং আমরা লিখে নেব সায়েন্টিস্টস, SCIENTISTS, সায়েন্টিস্ট। এখন যেহেতু এখানে ওয়াজ নট আছে, সেজন্য ওয়াজ নট থাকলে আমরা ডিড নট ব্যবহার করব। ওয়াজ নট থাকলে ডিড নট ব্যবহার করব, ডিড নট। তারপর ইনভেন্টেড এটা পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, ডিড নটের পরে সাধারণত প্রেজেন্ট ফর্ম বসে, সেজন্য আমরা ইনভেন্ট লিখব, ইনভেন্ট। তো সায়েন্টিস্টস ডিড নট ইনভেন্ট কম্পিউটার ওভারনাইট। এবার কি আবিষ্কার হচ্ছে, কম্পিউটার, এটা লিখে দিব, কম্পিউটার ওভারনাইট যেখানে আছে সেখানেই থাকবে। তাহলে এটি সলভ হয়ে গেল। দ্বিতীয় বাক্য, মানি ইজ নট নিডেড, টাকার দরকার নেই। যদিও সবারই টাকা দরকার আছে, কিন্তু এখানে আমি টাকা দরকার নাই ব্যবহার করেছি। তাহলে টাকা যার দরকার সে প্রেজেন্ট নাই। তাহলে টাকাটা কার দরকার, ধরি আমার দরকার, তাহলে আমি এখানে ব্যবহার করবো আই। এখানে যেহেতু ইজ নট আছে আমরা ডু নট ব্যবহার করব, ডু নট। আর নিডিড এটা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। আমরা খেয়াল রাখবো ডু নট, ডাজ নট, ডিড নট এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে নিড। আই ডু নট নিড মানি। তারপর 3 নম্বর বাক্য, হিজ পেন হ্যাজ বিন স্টোলেন। এখানে আমরা খেয়াল রাখবো যে এই যে বিন কথাটা আছে, এখানে আমি দেখিয়েছি যে হ্যাভ হ্যাজ হ্যাড বা হ্যাভ জাতীয় যে কোনো ভার্ব, শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মানে হ্যাভ কোনো থাকলে হলো
আমাদের বিন বাড়তি হিসাবে ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা ধরে নেব যে বিনটা বাড়তি হিসাবে আছে, সুতরাং এটা বাদ হয়ে যাবে। ঠিক আছে। আর তাছাড়া আমরা আরেকটা নিয়ম জানি, সেটা হলো যে হ্যাভ হ্যাজ এই জাতীয় ভার্বগুলোর পরে ভার্বের থার্ড ফর্ম বসে, সুতরাং এটি ভার্বের থার্ড ফর্ম রয়েছে। এখন আমরা কি করব যে এই বাক্যটিতে কিন্তু অবজেক্ট নাই যে কে চুরি করেছে, ধরি আমরা চোর চুরি করেছে, তাহলে চোর ইংলিশ হলো এ থিপ। থিপ এর সাথে হ্যাজ হবে, এই বিনটা বাদ হয়ে যাবে। হ্যাজ স্টোলেন হিজ পেন। মোবাইল ফোনস আর বিং বি এখানে হবে না, Mobile phones are being used all over the world. Mobile phones are being used all over the world. আপনারা যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো বাটনে ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, এবং আমার ভিডিওতে যদি আপনাদের কোনো পরামর্শ থেকে থাকে সেই পরামর্শ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে 4 নম্বর বাক্য, মোবাইল ফোনস আর বিং ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন পুরা বিশ্বে মোবাইল ফোন ব্যবহার করা হচ্ছে, কিন্তু কে ব্যবহার করতেছে সেটা আমরা কিন্তু জানি না। সেজন্য আমরা সাবজেক্ট হিসেবে নিব পিপল। পিপল তাহলে মানুষ ব্যবহার করে, তাহলে আমরা লিখব পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড, তারপরে পিপল যেহেতু প্লুরাল সেজন্য আর থাকবে, আর লিখবো আমরা এখানে আমরা বিটা বাড়তি এসেছে সেজন্য বি বাদ হয়ে যাবে। এখন আইএনজি আমরা কি করব, আইএনজি আমরা এই ইউজের সাথে ব্যবহার করব। তো আমরা জানি যে ইউজডিং লেখা যাবে না, মানে ইউজের প্রেজেন্ট ফর্ম হলো ইউজ, তো ইউজিং লিখবো, ইউজিং ইউএস আইএনজি, এখানে ই উঠে যাবে, ইউজিং, তারপর হলো মোবাইল ফোনস all over the world। বাক্যটি শেষ হলো, শেষে একটি ফুল স্টপ। তারপরে হি ইজ কল্ড ইন এ মিটিং, তাকে একটি মিটিংয়ে ডাকা হয়। তাকে মিটিংয়ে কে ডেকেছে, সে এখানে প্রেজেন্ট নাই, সুতরাং আমরা ধরে নেব যে কর্তৃপক্ষ তাকে মিটিংয়ে ডেকেছে। তাহলে আমরা এরকম অফিসিয়াল কোনো কাজের ক্ষেত্রে কিন্তু দা অথরিটি ব্যবহার করবো, দা অথরিটি ব্যবহার করবো। তাহলে আমরা এখানে লিখবো হলো the authority বানানটা শিখে নিতে হবে, AUTHORITY অথরিটি। এখন দেখো এখানে ইজ লিখে থার্ড ফর্ম আছে, যদি ইজ লিখে থার্ড ফর্ম থাকে তাহলে ইজটা ভার্ব ওয়ান হিসেবে আছে, সুতরাং ইজটা উঠে যাবে এবং এই ভার্বটিরও আমরা ভার্ব ওয়ান ব্যবহার করব। এটা একটি সহজ ফর্মুলা, খেয়াল রাখবে যে এমিজার যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে এমিজার যেহেতু প্রেজেন্ট ফর্ম, পরের বাক্যের পরে যে ভার্বটি থাকবে সেটিও আমরা প্রেজেন্ট ফর্ম করে দিব, এমিজার উঠে যাবে। তাহলে দ্য অথরিটি এখানে লিখবো যে কল। আচ্ছা কল, এখন দেখো কল ব্যবহার করার পরে যে অথরিটি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে আমরা একটা এস ব্যবহার করব, কলস। এখন অথরিটি কাকে কল করে, হিকে কল করে। তো হি যদি ভার্বের ওই পাশে যায়, হি থেকে হিম হয়, হিম, তারপর ইন এ মিটিং আমরা সামনে ব্যবহার করব। এই হলো মোস্ট ইম্পর্টেন্ট 5টি বাক্য। আমি আরও 10টি বাক্য বোর্ড কোশ্চেন থেকে নিব 2024 সালের 5 থেকে 6টি বোর্ডের, সেটা আরেকটা ভিডিওতে থাকবে। এটা ভিডিওর পার্ট 1। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পেজে হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।